নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, এনকে টিভি বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বাতাসে লোকসভা ভোটের গন্ধ, তারই মধ্যে পশ্চিমবাংলার রাজনীতি কিন্তু উত্তাল সন্দেশখালি নিয়ে। এটা বলতে কোনো বাধা নেই যে মহিলা বান্ধব যে ভাবমূর্তি রাজ্যের তৃণমূল সরকারের ছিল তা অনেকটাই ধাক্কা খেয়েছে সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে। মহিলাদের ওপর যে অকথ্য অত্যাচারের অভিযোগ এই কদিনে বারবার আমাদের বিভিন্ন টিভি ক্যামেরার সামনে উঠে এসছে, তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে শুধু পশ্চিমবঙ্গেই নয়, পশ্চিমবঙ্গের সীমানার বাইরেও। এ নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির বিধায়ক, বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রা, আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। সবার প্রথমে যেই প্রশ্নটা করি সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরে একটা ইমেজ আছে, একটা সংস্কৃতি আছে, পশ্চিমবঙ্গর ডিফারেন্ট ভাবনা চিন্তা করে, ইন্টেলেকচুয়ালি পশ্চিমবঙ্গ দেশকে নেতৃত্ব দিয়েছে। এই সামগ্রিক ব্যাকগ্রাউন্ডের দাঁড়িয়ে সন্দেশখালির ঘটনা কি পশ্চিমবঙ্গের কি একটা ইমেজের ওপর একটা আঘাত এনেছে বলে আপনি মনে করেন? দেখুন, পশ্চিমবঙ্গে এর আগেও বহু ঘটনা হয়েছে। আমরা তখন স্কুলে পড়ি যখন বানতলা হয়েছিল, এবং সেই সময় তো বানতলার সে অনিতা দিগানের কথা শুনে যেভাবে ঘটনাটা ঘটেছিল আমরা শিউরে উঠেছিলাম। খুন, দাঙ্গা, পুড়িয়ে দেওয়া, সাঁইবাড়ির ঘটনা আমরা তখনও শুনেছি। কিন্তু এখন যেভাবে মহিলাদেরকে যেভাবে পণ্য হিসেবে এই সরকার ব্যবহার করছে, এটা করাপশনকে এই সরকার যেরকম ইনস্টিটিউশনালাইজ করে নিয়েছে, সেরকম এই সরকার মনে হচ্ছে যেন মহিলারা একটা দ্রব্য, এটাও যেন একটা ধরে নিয়েছে। মানে এইটা একটা খুব শকিং। এবং এটা ছাড়াও যেটা শকিং মনে হয়, মানে আমাদের মতো মানুষ, আপনি আমাকে অনেক দিন ধরে আপনি আমাকে চেনেন, এবং আমি যে ক্রিয়েটিভ জগতে ছিলাম, আমি ডিজাইনার ছিলাম এবং আছিও এখন। আমি এসেছি রাজনীতিতে যে আমি দেশের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব, মোদিজির সঙ্গে কাজ করব। আমাদের জন্য এটা একটা বিরাট একটা ধাক্কা যখন রাজনীতিতে এসে এই ধরনের ভাষা দেখি। গতকাল আপনি জানেন যে একটি চ্যানেলে আমি গেছিলাম বিজেপির হয়ে, এবং সেখানে টিএমসি স্পোক্সপারসন আমাকে লাইভ ওপেন ফোরামে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে বলছেন নির্লজ্জ বেহায়া। আমি খুব শকড। মানে এইরকম অ্যাটাকও কেউ করতে পারে? আমাদের ইডিওলজি আলাদা হতেই পারে, পলিটিক্যালি আমি আপনাকে অ্যাটাক করবো, আপনি আমাকে অ্যাটাক করতেই পারেন, কিন্তু এই ভাষাতে। সেখানে কুণাল বাবুর এই ধরনের মন্তব্য আমি খুব অবাক হয়েছি। তার পাশে দাঁড়িয়ে, তার পাশেই বসেছিলেন টিএমসির আরেক নেত্রী কাকলি দি। তিনি প্রতিবাদ করেননি, তিনি মুচকি মুচকি হাসছিলেন। আমার মনে হয় এটা আমার কাছে একটা খুব বড় একটা ধাক্কা। এটা কি বাংলার রাজনৈতিক সংস্কৃতির ফোরফ্রন্টে চলে আসছে এই ধরনের? একদমই। আজকে এই ধরনের ভাষা আমাদের তো কালচার নয়। প্রত্যেকটা স্টেটের আলাদা কালচার আছে, প্রত্যেকটা স্টেটের আলাদা রকমের রাজনৈতিক কালচার আছে, কিন্তু পশ্চিমবঙ্গে তো আমাদের এরকম কালচার নয়। আমরা তো এর আগেও দেখেছি। কিন্তু এই ধরনের বিলো দ্য বেল্ট অ্যাটাক করা, মানুষকে বিব্রত করা, এবং এটাকে আমি খুব এটা খুব চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। এই যে গ্রাফটা উঠছে, সেই পার্ক স্ট্রিটের সুজেট, যাকে মুখ্যমন্ত্রী বললেন ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা, সঙ্গে সঙ্গে সুজেটের ওপর দোষ চলে এলো। যে রেপ করলো তার উপর কোনো কিছু হলো না, সুজেটের ওপর এলো। তারপরে কামদুনি, তারপরে হাঁসখালি, তারপরে সন্দেশখালি। এবং বিশ্বাস করুন, সন্দেশখালি ইজ জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। অ্যান্ড আই প্রমিস ইউ ইন ইয়োর টেলিভিশন যে আগামী দিনে কোথায় কোথায় আর সন্দেশখালি হয়েছে পশ্চিমবঙ্গে, না, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে যেটা দেখানো হচ্ছে সেটা একটা কুণাল ঘোষ দলের মুখপাত্র বা তাদের দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে দিস ইজ নট দ্য রিয়েলিটি, এটা তৈরি করা হচ্ছে, এটা স্ক্রিপ্টেড।
মুখ্যমন্ত্রী বললেন স্ক্রিপ্টেড। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে ইডি টার্গেট করছে এই গুন্ডা শেখ শাহজাহানকে। উনি গুন্ডা বলেননি, ওনার তো ভীষণ কাছে, এবং পিছনেই আমরা নাকি আরএসএস বিজেপি নাকি ঢুকে গেছে। আচ্ছা, এইটাতেই তো উনি স্টিক করে থাকতে পারতেন যে সবকিছু সাজানোর ঘটনা। বিজেপি ওই যে মহিলারা রাস্তায় নেমে মুখটা ঢেকে লাঠি নিয়ে সাহস করে রাস্তায় নামলো, মুখ্যমন্ত্রী ওই কথাতেই স্টিক করে থাকতে পারতেন। কিন্তু ব্যাস, একজন মহিলা যিনি রেপ হয়েছেন, ধর্ষিতা, তিনি গিয়ে 164 করলেন। 164 করার পরে পুলিশ বাধ্য হলো আদালতের নির্দেশে, এবং শেখ শাহজাহানের শিবু হাজরা আর উত্তম সর্দার ধরা পড়ল। ধরা পড়ার পরেও সেই তো আপনার পুলিশের হাতেই ছিল মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় পুলিশের হাতে তো ছিল না যে বঞ্চনা বলবেন। সেখানে তারা অ্যাকনলেজ করলো যে তারা গ্যাংরেপ করেছে। তাহলে গ্যাংরেপ যদি 164 এর যে মেয়েটি তার যদি হয়ে থাকে, যার সেই রাত্রেই মমতার পুলিশ তার বাড়ি অ্যাটাক করেছে, তাহলে হাজার হাজার মহিলা যারা কিন্তু ক্যামেরার সামনে এসে, আপনাদের ক্যামেরার সামনে এসে, সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এসে তারা বলছে আমরা টিএনসি করি, আমরা দিদিকে ভোট দিয়েছি, আর দিদি আমাদের বহিরাগত বলছে। তাহলে দিদি আপনি এসে দেখে যান আমাদের আধার কার্ড। এই বিষয়ে কি বলবেন? আজকে যে রাজীব কুমার গিয়ে নাটক করছে যে সারা রাত নাকি উনি থাকবেন ওখানে, এই রাজীব কুমার 6 ফেব্রুয়ারির আগে কোনো কিছুই নাকি হয়নি। উনি বলেছিলেন হবে কি করে, কারণ সন্দেশখালিতে থানা বলে কোনো জিনিস ছিল না। দিনের পর দিন, রাতের পর রাত মহিলাদের অত্যাচার হয়েছে, মুখ্যমন্ত্রী জানতেন না? স্টেট আইডি জানতেন না? কিন্তু শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এর দীর্ঘদিন ধরে যদি হয়ে থাকে তার আগে কেন কোনো কমপ্লেন জমা পড়েনি, কেন কোনো অভিযোগ নেই? কমপ্লেনটা জমা করবে কি করে? থানা কমপ্লেন দিলে তো জমা করবে। পশ্চিমবঙ্গের থানা বলুন সন্দেশখালী থানা কি কমপ্লেন মহিলাদের অ্যাসল্ট অ্যাট্রসিটি জমা নেয়? দিনের পর দিন আজকে কমপ্লেন নেওয়া হয় না, এবং সেই কমপ্লেন নেওয়া হয় না, কুটিগত কমপ্লেন নেওয়া হয়, সেইটা পাঠানো হয় সেন্টারে, আর বলা হয় এনসিআরবি কে এই হচ্ছে দেখুন আমাদের রিপোর্ট। আর তারপরে এনসিআরবি যা রিপোর্ট দেয় স্টেট সেই অনুযায়ী হয় উই আর দ্য সেফেস্ট সিটি in the state. We are the safest. Kolkata is the safest city. West Bengal is the safest state. আপনি এফআইআর যদি না নেন, আপনার কাছে গেছে মহিলারা, আপনারা বলেছেন যান গিয়ে ওই উত্তম সর্দার আর শিবু হাজরার সাথে একটা মিটমাট করে দিন, আমরা কিছু করতে পারবো না। আপনি মনে করেন? আর যারা সাহস করে সামনে আসতে পারছে না শেখ শাহজাহানের ভয়ে, কারণ তারা বলছে শেখ শাহজাহান এখনো ধরা পড়েনি, তাদের বিশ্বাস নেই পুলিশের উপরে, তাদের বিশ্বাস নেই মুখ্যমন্ত্রীর উপর। দুদিন বাদে কালকে সেই চ্যানেলের অনুষ্ঠানে তারা বলেছে, 4 জন এসেছিল, তারা বলেছে যে আপনারা থাকবেন, আপনারা আজকে কভার করছেন, আপনারা 3 মাস করবেন, 6 মাস করবেন, তারপর আমাদের সিকিউরিটি কে দেবে? কুনাল বাবু দেবেন? মমতা ব্যানার্জি দেবেন? মমতা ব্যানার্জি তো যাওয়ারই সময়। এরকম হতে পারে তো যে রাজীব কুমার, আমরা দেখলাম যে এতদিন পরে রাজীব কুমার গেছেন, রাজীব কুমারের যাওয়ার পেছনে তো কারণও থাকতে পারে, এমনটাও তো হতে পারে যে কোনো মুহূর্তে শেখ শাহজাহান অ্যারেস্ট হয়ে যেতে পারে। তো এখন দেখুন রাজীব কুমার কি করবে, রাজীব কুমার কেন শেখ শাহজাহানকে এতদিন অ্যারেস্ট করেননি, আর আমাদের মুখ্যমন্ত্রী কোথায় ওনাকে লুকিয়ে রেখেছে সেটা তো মুখ্যমন্ত্রী বলতে পারবে, তো আমি বলতে পারবো না। আপনার মনে হয় যে শেখ শাহজাহানের মতো একটা মানুষ সে পালিয়ে বেড়াচ্ছে আর কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ ধরতে পারছে না? পুলিশ চাইলে কোনো কাজ করতে পারে না, এটা হয়? গিয়ে দেখুন কালীঘাটে আমাদের মুখ্যমন্ত্রীর বাড়িতে শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছে কিনা আমাদের মুখ্যমন্ত্রী। আচ্ছা অগ্নিমিত্রা, একটা প্রশ্নে আসি যে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন কমিশন, আমরা দেখলাম শিডিউল কাস্ট কমিশন এসছে, ওয়ান কমিশন এসছে, চাইল্ড রাইটস কমিশন এসছে, এবং প্রত্যেকে বারবার বলছে যে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করা উচিত, এবং এটা নিয়েও তৃণমূল বলছে যে এটা একদমই স্ক্রিপ্ট। প্রথম কথা, এদের এখতিয়ার নেই রাষ্ট্রপতি শাসন জারি করার। ওমান কমিশন এসেছিল, তাদের বক্তব্য যে তারা তো মণিপুরেও যায়নি। ডিফারেন্টলি
বিহেভ করছে ওমান কমিশন কোন জায়গায় হাতরাসের ক্ষেত্রে যা তাদের যা পদক্ষেপ ছিল, এক্ষেত্রে তারা অন্যরকম বলছে। তারা একটা পলিটিক্যাল পারপাস নিয়ে এই কমিশনগুলো মুভ করছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। যেখানেই অন্যায় হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে, সেখানেই সেন্ট্রাল টিম গেছে। কমিশন বলুন, সেন্ট্রাল টিম বলুন, গেছে, এবং সেখানে আমরা তার প্রতিবাদ করেছি, কন্ডেম করেছি। আজকে বলা হচ্ছে বিধানসভার মধ্যে তৃণমূলের মহিলা বিধায়িকারা বলছে আপনারা মণিপুরকে বলেছিলেন, আপনারা হাতরাসকে বলেছিলেন, আলবাদ বলেছি, 100 বার বলেছি, দেখে নিন আপনাদের ডকুমেন্টে, আমরা কন্ডেম করেছি। আজকে মহিলাদের নির্যাতনকে এইভাবে আমরা জাজ করব যে তুমি উত্তরপ্রদেশে গিয়ে বলেছিলে, তুমি কি পুরীতে বলেছিলে, হায়দ্রাবাদে, তুমি কি মণিপুর বলেছিলে, তাই তুমি বললে আমি তাহলে বলবো। মহিলার অত্যাচার মানে মহিলার অত্যাচার, এখানে আর কোনো কথা হতে পারে না। আর যেটা প্রেসিডেন্টস রুল 356 এর কথা বলছেন, সেটা আমাদের কথা নয়, বাংলার মানুষের কথা। সেদিনকে আমি একটা সার্ভে দেখছি, সেই সার্ভেতে বলছে 95% বোধহয় বাংলার মানুষ বলছে আমরা প্রেসিডেন্টস রুল চাই, আমরা কোনো কথা বলিনি। কিন্তু আজকে যারা কমিশনরা এসে বলছে, তাদের কথা তো একটা দাম থাকবে, তারা ডিসাইডিং ফ্যাক্টর নয়, বাট একটা দাম থাকবে, বিকজ এই ভয়েস হচ্ছে সাধারণ মানুষের ভয়েস। কারণ এখানে না আছে সিকিউরিটি, না আছে মানুষের বাঁচার সেই অধিকার। আর আপনারা দ্য 4th পিলার অফ ডেমোক্রেসি, আপনাদেরকে আজকে গলাটা দুমড়ে দিয়েছে, আপনাদের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। আপনাদের কলিগ আজকে সন্টু পানকে হিজড়াতে রাত্রিবেলায় অ্যারেস্ট করেছে, কিন্তু আপনাদের প্রেস ক্লাব থেকে আপনাদের আমরা রাস্তায় নামতে দেখিনি। না, সেই রাস্তায় নামা হয়েছে। আমি একটা জিনিস এই জায়গাটা অগ্নিমিত্র জানতে চাইছি যে এই সরকারের একটা অন্যতম বড় সাফল্যের স্টোরি যেটা তুলে ধরা হয় শাসক দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে, যে মহিলা ফ্রেন্ডলি, মহিলা বন্ধু সরকার, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক স্কিমস ফর মহিলা রয়েছে। মহিলাদের সামগ্রিকভাবে আর্থসামাজিক বিকাশের জন্য এই সরকার প্রভূত চেষ্টা করছে। লক্ষ্মীর ভান্ডারের এবার দেখলাম এবারের বাজেটও একটা বিরাট পরিমাণ টাকা বাড়ানো হয়েছে। এগুলোকে কি আপনারা ডিনাই করতে পারেন? দ্য ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট, যেটা কুণাল ঘোষরা বারবার বলছেন যে এখানে গভর্নমেন্টের কিছু করার নেই, শাসক দলের 2-1 হয়তো জড়িত থাকতে পারে যাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এই সরকার কিন্তু কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়। কারণ এই সরকার বারবার মহিলা বান্ধব ভাবমূর্তিটা খুব সাকসেসফুলি তুলে ধরার চেষ্টা করছে। নো, আই ডিফার, একেবারেই নয়। বিকজ দেখুন, আজকে যেটা আপনি বললেন যে রেপ হতে পারে, মোলেস্টেশন হতে পারে যে কোনো রাজ্যে, কিন্তু তার একটা পানিশমেন্ট হবে। ইউপিতে যখন হাতরাস হয়েছে, উন্নাও হয়েছে, তখন কিন্তু ইউপি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে যোগীজি বলেননি যে আমি ওই যারা রেপ করেছে আমি তাদের কিন্তু পাশে দাঁড়াচ্ছি। ডিফারেন্সটা এখানেই, এখানে কোনো পানিশমেন্ট হয় না, এখানে চার্জশিটকে একদম হালকা করে দেওয়া হয়, এবং বারবার আমরা দেখেছি। তাই জন্য আজকে যতগুলো ঘটনা আপনাকে বলছিলাম, ঠিক ঘটনার পর ঘটনা আপনাকে বলে দেবো, তার কোনো বিচার হয়নি। সুতরাং দেখুন, আজকে এই যে বিষয়টা আপনি বলছেন যে মহিলা ফ্রেন্ডলি সরকার, আচ্ছা বলুন তো, 500 টাকা আগে ছিল, এখন 1000 টাকা। আজকের দিনে 1000 টাকা একটা মহিলায়, তার যদি বাড়িতে 4 জন থাকে, কি হয় 1000 টাকায়? আমরা তো আমাদের বিজেপি শাসিত রাজ্যে আমরা তো টাকা দিচ্ছি 2500, 3000 টাকা, কিন্তু সেটা একটা আলাদা বিষয়। আমরা অফকোর্স, কালকে যারা মহিলারা এসেছিলেন ওই চ্যানেলে, তারা বলছেন এই কথাটা, সেটা কুণাল বাবু বলছেন 1000 টাকা দেওয়া হচ্ছে আপনাদের, আপনারা সেটা তো নিচ্ছেন। সেই মহিলারা বলছে যে কুণাল বাবু আপনি বলছেন 1000 টাকা নিচ্ছি, তো আপনি কি মনে করছেন? আমাদের মুখের কথা সেই মহিলারা বলছে আপনি কি মনে করছেন 1000 টাকা দিচ্ছেন বলে আমাদের ইজ্জত কিনে নিয়েছেন? মুখ্যমন্ত্রী সেটাই বোধহয় ভেবেছেন, 1000 টাকা দিচ্ছি, যা বলবো তাই করতে হবে। রাত্রিবেলাতে গিয়ে শেখ শাহজাহানের মতো জিহাদিদের মানে এন্টারটেইন করতে হবে, মনোরঞ্জন করতে হবে। কেন চুপ ছিলেন এতদিন? আপনি জানতেন না? আপনি এখন রাজনীতি করার চেষ্টা করছেন। এই সমাজ, শিখ সমাজ, মুসলিম সমাজ বিভাজনের রাজনীতি। এই জায়গাটা আমি আসছি যে আপনি সেদিন ঘটনার একেবারে মূল জায়গায় ছিলেন। যেই অভিযোগটা উঠেছে, যে আমরা যেই পুলিশ কর্তাকে বলতে শুনলাম যে পশ্চিমবঙ্গের রাজনীতিটা অকল্পনীয়, কোনোদিনও ভাবা যায় না যে একটা
একজন পদস্থ কর্মচারী, সে পুলিশ আধিকারিক, তাকে বলা হচ্ছে যে সে খালিস্তানি, এবং যেহেতু সে টারবান পড়েছে, তার মাথায় পাগড়ি আছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গে আনপ্রেসিডেন্টেড অগ্নিমিত্রা, ভাবাই যায় না। এটাকে কি যদি হতো তাহলে আনপ্রেসিডেন্টেড হতো, কিন্তু হয়তো নেই। যদি হয়েছে তাহলে কালকে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়েছিলাম, যখন উনি টুইটটা করেছেন না আমার ভিডিওটা দিয়ে, ওনাকে চ্যালেঞ্জ জানিয়েছিলাম যে আপনি ভিডিওটা আমাকে দেখান, প্রেসের সামনে দেখান যে আমি বলছি খালিস্তানি, আপ খালিস্তানি বলুন। 24 ঘন্টা পেরিয়ে গেছে, আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি তো পুলিশ মন্ত্রী, 20খানা প্রেস সেখানে ছিল যাদের ক্যামেরা অন করা ছিল। তাহলে আপনি এখন সন্দেশখালি থেকে চোখ ঘোরানোর চেষ্টা করবেন? হ্যাঁ, বিভাজনের রাজনীতি, শিখ সম্প্রদায়ের পুলিশ অফিসারকে বলা হচ্ছে, কে বলেছে? আপনার শিখ সম্প্রদায়ের ভালোবাসা কোথায় ছিল যখন মুখ্যমন্ত্রী আমাদের একজন সিকিউরিটি বলবিন্দর সিং, 1-2 বছর আগেকার কথা, খুব বেশি প্রাগৈতিহাসিক সময়কার কথা বলছি না, কলকাতায় হাওড়াতে এই কলকাতা পুলিশ, এই পুলিশ মন্ত্রীর আন্ডারে পাগড়িটাকে খুলে দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। কোথায় ছিল ভালোবাসা? আজকে মুসলমান সম্প্রদায়ের কথা বলছেন। না, আজকে আপনাদের সেন্ট্রাল ইউনিয়নের অফিস ঘেরাও হয়ে আছে। ঘেরাওটা কে করছে খবর নিন, ঘেরাওটা কারা করছে খবরটা নিন। যিনি লিড করছেন তিনি হচ্ছেন টিএমসির একটি অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্টে রয়েছেন। এই ধরনের এজেন্ডা নিয়ে অশান্তি করা, অরাজকতার সৃষ্টি করা, মানুষকে ভুল বোঝানো বাংলার মানুষ দেখেছে আর দেখবে না। 13 বছর ধরে আমাদেরকে বোকা বানিয়েছেন, 13 বছর ধরে আমাদের দেওয়ালে পিঠ টেকে গেছে, আর এখন ইট ইজ জাস্ট গোয়িং আউট অফ লিমিট। মুখ্যমন্ত্রী বলছেন যে মুসলমান সম্প্রদায়ের লোক দেখলে বলা হচ্ছে পাকিস্তানি, কেউ শিখকে বলা হচ্ছে খালিস্তানি। এটা ঠিক, মানে ভোটের আর কয়েক মাস বাকি, এটাই কি ভোটের এবারে এজেন্ডা তৈরি করে দেবে? ওনাকে বলুন, উনি তো কবিতা লেখেন, মোমো বানান, চা বানান, সবকিছুই করেন, নাটকটা ভালো করেন। মুসলমান সম্প্রদায়ের ভালোবাসার কথা 3 তালাকটা কারা করেছিল ওনার মনে আছে নাকি ভুলে গেছেন? বকটুইতে যখন চিৎকার করে করে মুসলমান মহিলা তাদের বাচ্চাগুলো চিৎকার করে আগুনে পুড়ছিল আর হেল্প চাইছিল, সাহায্য চাইছিল, মমতার পুলিশ কোথায় ছিল? গ্রামের বাইরে দাঁড়িয়ে দেখছিল ওদের পুড়তে। জয়নগরে যখন মুসলমান সম্প্রদায়ের মানুষগুলো পুড়লো, কোথায় ছিল? তো মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে আর আমাদেরকে আর ওই ইউনিটি শেখাতে হবে না, ওই ন্যাশনাল ইন্টিগ্রেশন ওটা শেখাতে হবে না। না, আপনি যেটা দিয়ে শুরু করলেন যে আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির আগেও আপনি একটা সোশ্যাল ফ্রন্টে আপনি বিভিন্নভাবে কাজ করেছেন, আমরা দীর্ঘদিন ধরে আপনাকে চিনি। আপনি বলুন তো, এই যে জাতি, শিখ, মুসলিম, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এই আবহে পশ্চিমবঙ্গের রাজনীতি কখন আপনি আগে দেখেছেন? হঠাৎ করে আমরা দেখছি যে লোকসভা ভোটের আগে এগুলো খুব ভাইব্রেন্ট হয়ে যাচ্ছে। এটা কি বাংলার রাজনীতি ডিজার্ভ করে? কে করেছে? শিখ সম্প্রদায়কে নিয়ে তাকে অপমান করা হয়েছে, কে এটাকে নাটক করছে? আমরা তো করিনি। মুসলমানদের জ্যান্ত পুড়িয়ে দেবেন, আমরা কি তার প্রতিবাদ করব না? আমার একটি অডিও ভাইরাল করলো, এরা তো মানে অর্ধশিক্ষিত অশিক্ষিত লোকজন, পড়াশুনোও করে না, বললো একটা নাকি আমার একটা কল রেকর্ড নাকি ফাঁস হয়ে গেছে। কোনো কল রেকর্ড নয়, একটা ভার্চুয়াল হচ্ছে, সারা পৃথিবীর 1000 জন এনআরআই শুনছে যে সন্দেশখালিতে কি হয়েছে। সেখানে একজন বলছে নন্দীগ্রামে যেটা হয়েছিল এটা কি নন্দীগ্রামের মতো হবে? হবে, আলবাত হবে। ভুল কি বলেছি? নন্দীগ্রামে যদি মুখ্যমন্ত্রী ওই মহিলাদের পাশে দাঁড়ান, সেই লড়াইটা যদি লড়াই হয়, তাহলে আজকে সন্দেশখালী মা বোনেদের ইজ্জত লুটেছে দিনের পর দিন, সেই লড়াইটা লড়াই হবে না? উই উইল মেক ইট আ পয়েন্ট যে পশ্চিমবঙ্গের প্রতিটা গ্রামের মা বোনেদের কাছে এই খবরটা আমরা যেন পৌঁছে দিই যে মুখ্যমন্ত্রীর কিন্তু এটা আন্ডারলাইন শর্ত, লক্ষ্মীর ভান্ডার নিলে কিন্তু আপনার লোকালিটিতে যে টিএমসির পার্টি অফিস আছে আর টিএমসির লিডার আছে তাদেরকে কিন্তু আপনাকে পিঠে বানিয়ে খাওয়াতে হবে। মানে তৃণমূল সরকারের যেটা সব থেকে বেশি শক্তির জায়গা, মানে মহিলা ভোট,
সেই মহিলা ভোটেই আপনারা শিকড়ে আঘাত হানার স্ট্র্যাটেজি নিচ্ছেন শুধু সন্দেশখালী, মানে আপনি এইমাত্র আপনার কথা থেকে তাই বোঝা মানে যাচ্ছে। আপনি বলছেন যে সামনে লোকসভা ভোট, সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত লোটা হয়েছে, সন্দেশখালীর মা বোনেরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, সেটা কি আমরা তাদের শিখিয়ে দিয়েছিলাম যে 10 তারিখ না 12 তারিখ কবে যে ওরা এসে রাস্তায়, সেটা কি আমরা বলেছি? তারা তো বলছে তারা টিএমসি করে, তারা তো বিজেপি করেও বলছে না। তারা বলছে সেখানে তারা ভোট দিতে পারে না। তারা কালকে বলেছে 2টো পঞ্চায়েত তারা ভোট দিতে পারেনি। তারা বলছে আমাদেরকে ভয় দেখিয়ে রাখা হয়েছে, আমাদের কমপ্লেন নেওয়া হয় না, আমরা তো শিখিয়ে দিইনি। তারা বলছে সন্দেশখালীতে তো শুধু টিএমসি আছে, সেখানে তো কোনো বিরোধী নেই। তারা বলছে আমাদের এই আধার কার্ড, আমরা যুগ যুগ ধরে আমরা সন্দেশখালীতে থাকি, আমরা বহিরাগত নই। তাহলে এখানে লোকসভার ভোটে মমতার ভোট ব্যাংক, মুসলিম মহিলা আসছে কোথা থেকে? মানে লোকসভা বলে আমি প্রতিবাদ করব, লোকসভা নয় তো আমি প্রতিবাদ করব না? আমরা এই রাজনীতি করি না। আচ্ছা অগ্নিমিত্র, আরেকটা খুব মানে যে জায়গায় চলে গেছে রাজ্যের রাজনীতির এই মুহূর্তের অবস্থা, আজকের এই মুহূর্তে একটা বড় ডেভেলপমেন্ট যে লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরবে, এটা সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তটাকে আপনারা কিভাবে দেখছেন? স্বাগত জানাই, কারণ পশ্চিমবঙ্গের যে অবস্থা, যেখানে টিএমসির মহিলারা, টিএমসির ভোটাররা যারা বলছে অন ক্যামেরা আমরা দিদিকে ভালোবাসি, আর দিদি আমাদের জন্য এইটা করছেন, এইভাবে অপমান করছেন, তারা বলছে তারা ভোট দিতে পারেনি। তাহলে ভেবে দেখুন সাধারণ মানুষ যারা বিজেপি করে বা অপোজিশন কোনো পার্টির, অবশ্য অপোজিশন পার্টি তো এখন আর পশ্চিমবঙ্গে নেই, টিএমসি ইজ ইজিক্যাল টু সিপিএম ইজ ইজিক্যাল টু কংগ্রেস, সবই এক। সাধারণ মানুষ তারা যাবে কি করে ভোট দিতে? যেতে পারবে না তো। সেই জন্য আমরা চাই যদি এটা হয়ে থাকে, নাথিং লাইক ইট, আপনারা যে কাউকে ভোট দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভোটটা যেন হয়, মানুষ যেন বাড়ি থেকে বেরিয়ে ভোট বুথ অব্দি যায়, সেখানে যেন কেউ রাস্তায় যেন কেউ হুমকি না দেয়, সেখানে গিয়েও যেন তাকে হুমকি না দেওয়া হয় যে দেখে এইটা এখানে দাও, এখানে দাও। দেখিনি আমরা পঞ্চায়েত ভোটে, দেখিনি আমরা কর্পোরেশন ভোটে, দেখিনি। সব ভালো ভোট হয়েছে তো, বলেছেন না রাজপুত্র যুবরাজ, বলেনি সুন্দর ভোট হয়েছে? বিধানসভা তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল। হ্যাঁ হয়েছিল। সেই ভোটটাতে আমরা হেরে গেছি, সেই ভোটটাতে তো কোনো অসুবিধা ছিল না, সেই ভোটটা ঠিক ছিল, তাই না? কিন্তু আমাদের 3টে বিধানসভায় 3টে রাজ্যে যে আমরা জিতে গেলাম, সেখানে আবার বিরোধীরা বলছিল না এ তো ইভিএম এর কি সব হয়েছে টয়েছে। নিজেরা জিতলে সব ঠিক, আর নিজেরা হেরে গেলে, যেটা লোকসভায় হারবে, তখন কিন্তু আবার ইভিএম এর কেন সেন্ট্রাল ফোর্স আসছে, না সেন্ট্রাল ফোর্স আসবে না, আপনারা ভয় দেখিয়ে যাবেন, আপনারা থ্রেটেন করবেন, শেখ শাহজাহানের মতো ক্রিমিনালদের পুষে রাখবেন, আর আমরা চুপ করে আঙুল চুষবো না। বাংলার মানুষ তারা বুথে গিয়ে ভোট দেবে, যে কাউকে ভোট দেবে, বিজেপিকে ভোট দিতে হবে বলছি না, তার যাকে ইচ্ছে তাকে ভোট দেবে, কিন্তু ভোট যেন সে দিতে পারে, এবং তার জন্য আমাদের সেন্ট্রাল ফোর্স লাগবে। আমরা আলোচনার খুব শেষ প্রান্তে চলে এসেছি। সন্দেশখালী নর্মাল হচ্ছে, আমাদের সেখানে ক্যামেরা আছে, আমরা দেখছি যে মানুষ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। সন্দেশখালীতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ অ্যাক্টিভিটিস ওখানে এখন অনেকটা বেড়েছে। সন্দেশখালীর কি দেখছেন, মানে আপনারা কি দেখছেন যে সন্দেশখালী নিয়ে আপনাদের অ্যাজিটেশন, আপনারা কি সন্দেশখালীতে আবার যাবেন, বা সন্দেশখালীর এবার আপনাদের ওভারঅল অ্যাক্টিভিটিসে সন্দেশখালী কোথায় দাঁড়িয়ে আছে? সন্দেশখালী, আপনার যে কমেন্ট আপনি করলেন বা আপনার স্টেটমেন্ট, তার আমি বিরোধিতা করে বলি সন্দেশখালী নর্মাল হয়নি। সন্দেশখালী যদি নর্মাল হতো তাহলে ওখানকার মা বোনেরা মুখে কাপড় দিয়ে আপনাদের ক্যামেরার সামনে আসতো না, খুলে আসতো। ওপেন প্রোগ্রামে, কালকে যে প্রোগ্রাম হয়েছে সেখানে মুখ বেঁধে আসতো না, যেটা আমাদের কুণালবাবুও খুব ডেরোগেটরি কমেন্ট করে তাদেরকে অপমান করেছেন। সুতরাং সন্দেশখালীর নর্মাল হবে যেদিনকে শেখ শাহজাহানকে, সে যেই ধরুক, স্টেট পুলিশ ধরুক কি কেন্দ্র ফোর্স ধরুক কি ইডি ধরুক কি এনআইএ ধরুক, ঘাড় ধরে চাপকাতে চাপকাতে দিল্লি নিয়ে যাবে,
সেই দিনকে সন্দেশখালি ঠান্ডা হবে, নর্মাল হবে। আজকে সন্দেশখালি নর্মাল নেই। মানে শেখ শাহজাহান অ্যারেস্ট হওয়া মানেই যে সন্দেশখালিতে যে এই মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে সেগুলোর উপর অনেকটা জবনিকা পড়বে। জবনিকা নয়, মানে মানুষগুলো, মা বোনেরা সাহস করে সামনে আসতে পারবে, বলতে পারবে। এখনো কিন্তু বলতে পারছে না। আর মা বোনেদের কথা কি বলবো, যারা হয়তো অশিক্ষিত, অর্ধশিক্ষিত, আমাদের মায়েরা যেমন ছিলেন, তাদের তো অনেক সাহস যে তারা আজকে সামনে এগিয়ে এসেছে। আজকে দোকানদার, বাজারের দোকানদার, সে আপনাদের ক্যামেরার সামনে সামনে আসছে না, সে পিছন ফিরে কথা বলছে। সে বলছে আমার 1.5 লাখ টাকার মতো বাকি, এখান থেকে শাড়ি নিয়ে গেছে, পেমেন্ট করেনি। কেউ চাউমিনের দোকান, সে বলছে আমার এখান থেকে খাবার নিয়ে গেছে, পেমেন্ট করেনি। সেই ছোট্ট রিক দাস, সে বলছে দেখো তো আমাদের চাষের জমিতে কিরকম নোনা জল ঢুকিয়ে দিয়েছে। এই সব কিছুর জাস্টিস হওয়া দরকার, বিচার হওয়া দরকার। বিচার হবে না যতক্ষণ না এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই সরকার, যারা গুন্ডাদের যারা প্রশ্রয় দেয়, যারা গুন্ডাদের এমএলএ এমপি বানায়, এই সরকার যতদিন থাকবে ততদিন জাস্টিস পাবে না। কিন্তু অন্তত তাদের ভয়টা কাটবে, তারা সামনে এসে কথা বলতে পারবে। বাংলার মানুষ দেখছে। আমি শকড, কিন্তু আমি আমার জন্য চিন্তিত নয়, কারণ আমি তো এসেছি আমার এজেন্ডা নিয়ে, আমি তো মানুষের জন্য কাজ করবই। আমি চিন্তিত সন্দেশখালীর মা বোনেদের নিয়ে, আমি চিন্তিত জয়নগরের মা বোনেদের নিয়ে, ফলতার মা বোনেদের নিয়ে, করিমপুরের মা বোনেদের নিয়ে, উলুবেড়িয়ার মা বোনেদের নিয়ে। আর আমরা কিন্তু সব খোঁজ লাগাচ্ছি। সন্দেশখালী ইজ টিপ অফ দ্য আইসবার্গ। কি বলেছি? টিপ অফ দ্য আইসবার্গ। কোথায় কি হচ্ছে আর কেউ ধামাচাপা দিতে পারবেন না। আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা কথা বললাম অগ্নিমিত্রা পালের সঙ্গে। তার কথা দিয়ে স্পষ্ট উঠে এলো যে সন্দেশখালী ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। হিমশৈলের চূড়া মাত্র বাংলায় করলে বোঝায়। এরকম অসংখ্য সন্দেশখালী তাদের অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, এবং লোকসভা ভোটের যখন রীতিমতো দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে তাদের এই মুহূর্তে এটাই সবথেকে বড় এজেন্ডা, রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথায় কোথায় মহিলাদের ওপর এই ধরনের অত্যাচারের অভিযোগ আছে এবং সেখানে রাজনীতির অভিমুখকে ঘোরানো এবং সেখানে পৌঁছে যাওয়া। এনকেটিভি বাংলা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।